নেক্সট ক্যান্ডিডেট আসুন। জয় বাংলা। বাংলা আমাদের দিদিকেই চাই। এই বাঁদর, এটা কি হলো? আমার কাছে কোনো পারমিশন না নিয়ে তুই চেয়ারে বসে পড়লি। আই এম রিয়েলি রিয়েলি সরি স্যার। আসলে স্যার আজ আমি এতটাই খুশি যে খুশিতে আমি আপনার কাছে বসার পারমিশনটা নিতেই ভুলে গেছি। আরে আজ তোর কিসের এত খুশি যে তুই খুশিতে সবকিছু ভুলে যাচ্ছিস? রাজ্যের শিক্ষিত বেকার যুবক হয়ে খুশি, বাংলার বেকার যুবক হয়ে খুশি, দিদির বেকার সৈনিক হয়ে খুশি। আরে তুই এসব কি বলছিস? আমার তো এসব কিছুই মাথায় ঢুকছে না। স্যার ঢোকালেই সবকিছু ঢুকবে। এখন আমি বসছি, ঠিক আছে? বেশ বেশ বস। এবার বল, এখানে কি মনে করে এলি? না স্যার, তেমন কিছু না। ওই আপনার সাথে একটু গাঁজা খেতে এলাম আর কি। বাঁদর কোথাকারের, ফাজলামি মারার জায়গা পাচ্ছিস না? এটা কি গাঁজা খার জায়গা যে তুই আমার সাথে গাঁজা খেতে এসেছিস? হ্যাঁ, তা কি বলবো? ইন্টারভিউ রুমে মানুষ ইন্টারভিউ দিতে আসে না গাঁজা খেতে আসে, সেটা বলুন তো আমাকে। বেশ বেশ, এসব ছাড়। এবার বল তোর কোয়ালিফিকেশন কি, মানে তুই কতদূর পড়াশোনা করেছিস? ও স্যার, আমি মাধ্যমিক পাশ করেছি। আরে কি বলছিস? সবে তুই মাধ্যমিক পাশ করেছিস, বাট তোর চেহারা দেখে তো মনে হচ্ছে এতদিন তোর গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলা দরকার ছিল। হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন। যদি পড়াশোনাটা ঠিকভাবে করতে পারতাম তাহলে এতদিন আমি গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলতাম। এতদিন তুই গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলতি, মানে কি বলতে চাইছিস? এ তো আমি কিছুই বুঝতে পারছি না রে। আচ্ছা বাবা, পুরো ব্যাপারটা একটু খুলে বল তো দেখি। আসলে স্যার, আমি মাধ্যমিকে সমানে 5 বার ফেল করার পর অবশেষে এবার টেনে টুনে পাসটা করতে পেরেছি। আরে এই বুড়ো ভাম, সমানে 5 বার ফেল করে অবশেষে এবার পাশ করে সেই তখন থেকে এভাবে দাঁত বার করতে তোর একটু লজ্জা লাগছে না? স্যার প্রথম প্রথম খুব লজ্জা লাগতো, বাট দিদি যেদিন থেকে একটা নতুন প্রকল্পের ঘোষণা করেছে সেদিন থেকে শুধু নিজের উপর গর্ব হচ্ছে। আরে তোদের দিদি কি প্রকল্পের ঘোষণা করেছে রে, যার জন্য তোর এত গর্ব হচ্ছে? স্যার এখনই এত অধৈর্য হলে হবে না, একটু অপেক্ষা করুন তাহলে সব বুঝতে পারবেন। সত্যি বাবা, তুই কি জিনিস রে? যদি তোর মতো সবাই ভাবতো তাহলে কেউ আর লজ্জার ভয়ে সুসাইড করতো না। বটে বটে, আমি 5 বার ফেল করার পরও আবার মাধ্যমিক পাশ করেছি, দিয়ে আমি সুসাইড করব? আরে তুই কি নির্লজ্জ রে। স্যার বেশি আর ঢং করেন না, এবার তাড়াতাড়ি আমার ইন্টারভিউটা নিন দেখি। বেশ বেশ, এবার না হয় তোর ইন্টারভিউটা শুরু করছি। আচ্ছা বলতো, দিল্লির লাল কেল্লাকে নির্মাণ করেন? স্যার দিল্লির লালকেল্লা নির্মাণ করেন আমাদের সকলের প্রিয় দিদি শ্রী শ্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁদর কোথাকারের, দিল্লির লাল কেল্লা তোদের মমতা বন্দ্যোপাধ্যায় নির্মাণ করেন? হ্যাঁ স্যার, কেন আপনি জানেন না? বাঞ্চোত কোথাকারের, এখনই উঠতে হলে না তোর কান টেনে ছেড়ে দেবো। এবার বল, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? স্যার এটাও জানেন না? এই উক্তিটি হচ্ছে আমাদের বাংলার অগ্নিকন্যার, মানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। হ্যাঁ স্যার, যখন বামফ্রন্ট সরকার আমাদের দিদির মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল আর তাকে বাংলা থেকে বার করতে চেয়েছিল, সেদিন আমাদের মাননীয় দিদি ওই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আর তখন সবার সামনে আমাদের দিদি জোর গলায় চিল্লিয়ে বলেছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার, আর এই অধিকার আমি নিয়েই ছাড়বো। আরে জয় বাংলা। বাংলা আমাদের অগ্নিকন্যাকেই চাই। এই, এবার তুই আমার এখান থেকে শিগগিরই বেরিয়ে যা। গাধা কোথাকারের, একটা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে জানে না, আর নাচতে নাচতে এখানে চাকরি করবো বলে চলে এসেছে। স্যার আপনি আমাকে চাকরির গরম দেখাচ্ছেন? আরে আপনার ওই চাকরিতে আমি মুতে দেব।
যান, আপনার চাকরি আর আমার চাই না। আরে এই ছাগল, তুই কি আদানি না আম্বানি যে তোর কোনো চাকরির দরকার নেই? সে আদানি না আম্বানি সেটা তো আমি বলতে পারবো না, বাট আজ থেকে আমরা কেউ আর বেকার নয়। আজ থেকে আমরা সবাই বাড়িতে বসে চাকরি করব। বলেন কি? বিকজ আজ থেকে আমরা সবাই দিদির যুবসাথী প্রকল্পের জন্য বেকার ভাতা পাবো। আরে বাবা, এই যুবসাথী প্রকল্পটা কি একটু আমাকে ভালো করে বলতো, না হলে যে আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে স্যার, যাতে আপনি পুরো বিষয়টা ভালোভাবে বুঝতে পারেন, এবার তার জন্য আমি যুবসাথী প্রকল্পের একটা ছোট্ট রচনা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাই কর দেখি। স্যার, যুবসাথী প্রকল্প বা যুবকদের বেকার ভাতা প্রকল্প, যে ভাতাতে রাজ্যের প্রতিটা শিক্ষিত স্টুডেন্টকে মাসে 1,500 টাকা দিয়ে সরকার তাকে বেকার বলে ঘোষিত করবে, সেটাই হচ্ছে যুবসাথী প্রকল্প বা যুবকদের বেকার ভাতা প্রকল্প। আরে ছি 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 ছি, একটা শিক্ষিত ছেলেকে চাকরি না দিয়ে ভাতা দেবে, আর সেই নিয়ে তুই অত গর্ব করছিস? স্যার, আপনি কি পাগল নাকি? আরে যেখানে কিছু না করে মাসে 1,500 টাকা করে পাওয়া যাবে, সেখানে তাহলে চাকরি নিয়ে কি কুস্তি করব? ছি 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 ছি। ধুর মশাই, আগে রচনাটা আমাকে বলতে দেবেন কিনা সেটা বলুন। আচ্ছা বেশ বেশ বল। সময় ছিল তখনকার, যখন প্রতিটা স্টুডেন্টের জীবনে শুধু একটাই স্বপ্ন ছিল, ভালো করে পড়াশোনা করতে হবে আর তারপর একটা ভালো চাকরি করতে হবে। বাট সমস্যাটা হচ্ছে কি, আমাদের রাজ্যেতে কোনো চাকরি নাই, আছে শুধু মহিলাদের জন্য নানা রকম ভাতা। এই যেমন কন্যাশ্রী, রূপশ্রী, চপশ্রী, পাদশ্রী ইত্যাদি আর কি। বাট আমাদের মানে ছেলেদের জন্য কি ছিল? শুধু লবডঙ্কা। এই জন্য তখন আমরা সব বেকার ছেলে মেয়ে উভয় পক্ষই দিদির কাছে গিয়ে আবেদন করি যে দিদি, আমাদের আর চাকরি বাকরি চাই না, এবার আমাদের সব বেকার ছেলে মেয়েগুলোকেও একটা ভাতার ব্যবস্থা করে দিন। সেটা বিধবা ভাতা হোক বা বার্ধক্য ভাতা হোক বা লেওরা ভাতা হোক, আমরা এইসব কিছুই জানি না দিদি, এবার আমাদের ভাতা চাই মানে চাই। আরে লড়াই 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 চাই, ভাতার থেকে ভাতা চাই। আরে এবার ভোটে জিতবে কে? আমাদের দিদির ভাতা ছাড়া আবার কে? ব্যাস, তখন এটা শুনে আমাদের জগজ্জননী মার মনটা গলে গেল আর বলল, বেশ রে বেকারের দল, বেশ, এবার আমি তোদের সবাইকে যুবক বেকার ভাতা দেব। বাট আমরা শিক্ষিত ছেলে হয়ে বেকার ভাতা পাবো, এই নামটা শুনে খুব খারাপ লাগছিল। এই জন্য তখন দিদি শুধু আমাদের মুখের দিকে তাকিয়ে, আমাদের মান সম্মানের দিকে তাকিয়ে যুবক বেকার ভাতা প্রকল্পটার নাম চেঞ্জ করে এর ভদ্র নাম দিল যুবসাথী প্রকল্প। বলেন কি? ব্যাস, এতে আমাদের সম্মানটা আরো বেড়ে গেল। এবার আমাদের আর পাই কে? আরে তোরা সামান্য 1,500 টাকার জন্য সব চাকরি বাকরি ছেড়ে এত নাচানাচি করছিস? হ্যাঁ, বলেন কি? সামান্য 1,500? আপনি জানেন ওই 1,500 টাকাটা দিয়ে কত কি হবে? হ্যাঁ রে ছাগল, ওই 1,500 টাকাটা দিয়ে তুই গাড়ি বাড়ি মানে সবকিছু করে ফেলবি। সে গাড়ি বাড়ি না করতে পারি, বাট এই টাকাগুলোর জন্য নিজের পায়ে দাঁড়িয়ে মদ, গাঁজা, বিড়ি, সিগারেট এগুলো তো খেতে পারবো। আরে এই গাধা, এই টাকাগুলো তো শুনছি তোদের পড়াশোনার সাহায্যের জন্য দিচ্ছে, যাতে তোরা যে কোনো চাকরি বাকরির ভালো করে প্রিপারেশন নিতে পারিস আর সেই চাকরিটা পেতে পারিস। ওলে বাবালে বাবালে, বাবু মশাই বলে কি চাকরি বাকরির জন্য এসব দিচ্ছে? আরে স্যার, যখন শিক্ষিত বেকারদের জন্য কোনো ভাতা ছিল না, ওরা তখনই কোনো চাকরি পায়নি, আর এবার তো সরকার ভাতা দিচ্ছে, এবার তাহলে ওসব চাকরি বাকরির গল্প পুরো ভুলে যান। স্যার, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, মাসে 1,500 টাকা করে পাবো, সেই টাকাগুলো দিয়ে মদ, গাঁজা, আফিং মন ভরে খাবো, আর তারপর মাতাল হয়ে দিদির সামনে গিয়ে বলবো, আরে জয় বাংলা, বাংলা আমাদের জগজ্জননী মাকেই চাই। এভাবে দিদির চটি চেটে চেটে যুব ভাতা, আইবুড়ো ভাতা, বুড়ো ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শাশুড়ি ভাতা, বউ ভাতা, নানা রকম ভাতায় নিজের নামটা তুলে দেব। ব্যাস, তখন কিছু না করেই
মাসে মাসে শুধু লাখ লাখ টাকা ভাতা পাবো। আর তখন 2-4টে বিয়ে করে সেখান থেকে 20-50টা বাচ্চার জন্ম দেব। আর সেই বউ ছেলে মেয়েদের সব নামও এসব ভাতা লিস্টে তুলে দেব। ব্যাস, তখন আমি কিছু না করেই বাড়িতে বসে বসে কোটিপতি হয়ে যাব। আরে জয় ভাতা, বাংলা আমাদের ভাতাকেই চাই। স্যার, আশা করছি আপনি এবার এই যুবসাথী প্রকল্পের রচনাটা ভালো করে বুঝে গেছেন। ওরে তোরা কে আছিস রে? এই বাঞ্চোতটাকে শিগগিরই ধরতো, এর আজ পিটিয়ে ছাল চামড়া তুলে দেবো। স্যার, আমি এখন আছি। যখন ভাতা ঢুকবে তখন না হয় দুজন একসাথে বাংলা মাল খাবো। ঠিক আছে? এ তোরা কে আছিস রে? এই বাঞ্চোতটাকে ধর ধর ধর, ও যাতে এখান থেকে পালাতে না পারে।